আমাদের বর্তমান যে পদ্ধতি আছে যেখানে নারী সাংসদ সংরক্ষিত আসনে দলের মনোনয়নে যাবেন, তার দায়বদ্ধতা দলের প্রতি থাকে, দলের সেই নেতার প্রতি থাকে, জনগণের প্রতি থাকে না, কারণ তার জনগণের কাছে যেতে হচ্ছে না। পক্ষান্তরে যদি সরাসরি নির্বাচন করে তাকে আসতে হয়, তখন তার এলাকায় যেতে হবে, মানুষের কাছে ক্যাম্পেইন করতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, এবং নির্বাচিত হয়ে আসার পরে তার দায়বদ্ধতা থাকবে ভালো কাজ করলে মানুষের প্রশংসা পাবেন, যদি না করতে পারেন তাহলে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এখন যেই সংরক্ষিত আসনে নারী সাংসদরা যাচ্ছেন তাদের সেই দায়বদ্ধতার জায়গা নেই, দায়ের জায়গাও নাই, কারণ তাদের কনস্টিটিউয়েন্সি থাকে না। তো ওইখানে বর্তমান যে পদ্ধতি সেখানে নারী সাংসদদের প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। তো এবার একটা বড় সুযোগ ছিল গণঅভ্যুত্থানের পরে এই স্ট্রাকচারাল চেঞ্জটা নিয়ে আসার। এবং ঐতিহাসিকভাবে যদি আমি বলি, বিএনপি 2001 সালে নির্বাচনী ইশতেহারকে নাম দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা প্রতিশ্রুতি তখনই বলি যখন এটা খুব মিন করি, এবং সেই ইশতেহারের 3.13 ধারায় বেগম খালেদা জিয়া দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদের নারীদের আরও কার্যকরী ভূমিকা পালন ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটা 2001 সালের ইশতেহার ছিল, এবং কেন এটা প্রয়োজন সেটাও বেগম খালেদা জিয়া ব্যাখ্যা করে বলেছিলেন এই বলে যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, কিন্তু যুগ যুগ ধরে তারা তুলনামূলকভাবে পশ্চাৎপদ রয়ে গেছেন। জনসংখ্যার অর্ধেক অংশকে শিক্ষাহীন, আত্মবিশ্বাসহীন ও পরনির্ভরশীল রেখে কোনো জাতি সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে না। নারী সমাজকে তাদের যথার্থ সামাজিক অবস্থান ও মহৎ মর্যাদায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়েছে, এই অবস্থা চলতে দেওয়া উচিত নয়। এটা 2001 সালের কথা। কিন্তু 2025 সালে যখন এই একই প্রস্তাব আসলো ঐকমত্য কমিশনে, তখন বিএনপি যদি এই প্রস্তাবটাতে সাপোর্ট দিত হয়তো এই প্রস্তাবটা এগিয়ে যেত। সেটা হয়নি, এবং পক্ষান্তরে বলা হয়েছে 2001 সালে যে প্রতিশ্রুতি ছিল তখন এই বাস্তবতার কথা বলা হয়েছিল, সেখানে বিএনপির প্রতিনিধি বলেছেন যে এখনো সময় হয়নি। কিন্তু কেন হয়নি সেটার কোনো এভিডেন্স নাই, বরঞ্চ আমরা তো 24 সালে দেখেছি নারীরা সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। 2001 সালের চেয়ে 2025 সালে the conditions are more opportune and we have failed this। এবং আরো আনফর্চুনেট যে আমরা আমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি কর্মঘণ্টা সীমিত করে দেওয়ার, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা। 5 ঘন্টা হলে কি তিনি 5 ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পোটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য ওয়েমেন। আর যদি বলা হয় যে না, উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? কারণ আমার যেই এমপ্লয়ি অল্প কাজ করে বেশি আর্ন করবে, তখন তো এমপ্লয়ার উড লিন টুয়ার্ডস এমপ্লয়িং মোর মেন, কারণ তার কাছ থেকে তিনি 8 ঘন্টার কাজ পাবেন এবং 8 ঘন্টার বেতন দিতে হবে। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের কনভারসেশন গুলো হওয়া উচিত ছিল যে নারীদের কর্মক্ষেত্রটা আরো কিভাবে নারী বান্ধব করা যায়, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দে আর ফেসিং, হাউ ক্যান উই মেক ইট মোর ইনক্লুসিভ। সেই জায়গায় না গিয়ে আমরা নারীদের চ্যালেঞ্জেসগুলো চিন্তা না করে ওনাদের জন্য আরও ডিসঅ্যাডভান্টেজেস যে পজিশনগুলো 2025-এ আসা, এটা খুবই আনফর্চুনেট। অ্যান্ড আই উড রিয়েলি encourage and invite all political parties to act in a non-partisan manner. আসলে আমরা যখন নারীদের নিয়ে কথা বলি, এটা কিন্তু নারীদের কল্যাণের জন্য এমন না। আমি যে গল্পগুলো বললাম, এই গল্পগুলোর বেনিফিশিয়ারি নারী হতে পারে, কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকচুয়ালি দ্য হোল ফ্যামিলি, দ্য হোল কান্ট্রি। আমরা নারীকে পিছিয়ে রাখলে দেশ আগাবে না। এইটা ইজ আ কনভারসেশন উইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য হোল কান্ট্রি, ফর দ্য হোল পপুলেশন, শুধুমাত্র নারীর জন্য না। নারীর অগ্রগতি পুরো দেশের অগ্রগতির জন্যই প্রয়োজন। সো আমি আশা করব যে আমরা পার্টি লাইনের উঠে উঠে নারীদের জন্য কিভাবে এনভায়রনমেন্টটা সেফ করা যায়, পলিটিক্সটা ইনক্লুসিভ করা যায়, এবং স্ট্রাকচারাল চেঞ্জ। আমরা লিপ সার্ভিস অনেক শুনেছি, সবাই প্রতিশ্রুতি দেন যে নারীদেরকে আমরা ইনক্লুড করব। আমাদের যদি আমি একটা এক্সাম্পল দিই যে এই বিল্ডিংয়ে নারী কম, তাহলে আমাদের আরো বেশি নারী আনতে হবে, কিন্তু কেউ দরজাটা খুলবেন না। এরকম হলে তো আর হবে না। সো উই ওয়ান্ট টু সি অ্যাকশনস, এবং অ্যাবভ পার্টি লাইন যাতে এই অ্যাকশনগুলো আসে। একদম শেষ কথা, অনেক নারীরা রাজনীতিতে আসছেন, নতুনভাবে সক্রিয় হয়েছেন গণঅভ্যুত্থানের পরে, বাট দে আর ফেসিং ইন্টেন্স সাইবার হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিং, এবং এটা সকল পার্টির নারীদের ক্ষেত্রে। সেই জায়গায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা শুধু মুখে বললেই হবে না নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, কিন্তু আমরা পরিবেশটা যদি নিরাপদ না করি তাহলে নারীরা কেন সক্রিয় রাজনীতিতে আসবেন? আমাদের এখানে সবারই দায়বদ্ধতা আছে, এবং অ্যাবভ পার্টি লাইন ওঠে আমি আশা করব যে সকল রাজনীতিবিদ, সকল পলিটিক্যাল পক্ষ, স্টেক হোল্ডার এই জায়গায় এক থাকবেন দেশের কল্যাণের জন্য।